সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ঘাগরা মিডিয়ার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মাহবুব সুমন। আজ আমি চলে এসেছি বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগান এলাকায়। এখানে রয়েছে পবিত্র জপমালা রানী মা মারিয়া তীর্থস্থান। এটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই এই তীর্থস্থানের ভিতরের অংশটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই রাস্তা দিয়ে প্রবেশের সময় দেখতে পাবেন যে রাস্তাটি খুবই সুন্দর সুসজ্জিত এবং দুধারের এসএসএর রেলিং সম্বলিত রাস্তা। এটি দিয়ে আপনাকে সামান্য কিছু উপরের দিকে উঠতে হবে। উপরের দিকে ওঠার পরে এখানে একটি বিশাল আকৃতির মাঠ দেখতে পাবেন। আর সামনে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মা মারিয়ার যে তীর্থস্থান রয়েছে ওইখানে যাওয়ার জন্য। তো এই মাঠের সাধারণত তাদের ধর্মীয় উৎসব, বিভিন্ন সামাজিক উৎসব বা অন্যান্য কার্যক্রমের জন্য এখানে জমায়েত হয় তারা একত্রিত হয়ে। আর এখানে রয়েছে তাদের দাপ্তরিক কাজকর্ম সম্পাদনের জন্য কয়েকটি কক্ষ। আর এটি হচ্ছে তাদের গির্জা অর্থাৎ উপাসনালয়। তো এখন আমরা এই সিঁড়ি দিয়ে সামনের দিকে অগ্রসর হব এবং উপরের দিকে উঠতে চেষ্টা করব। এখানে দায়িত্বরত একজন দাদাকে আমি বললাম যে দাদা, আমি ঢাকা থেকে এসেছি, আপনি আমাকে একটু সহযোগিতা করুন, আমাকে একটু এই তীর্থস্থান এরিয়াটি ঘুরে ফিরে দেখানোর যদি সুযোগ করে দেন তাহলে ভালো হয়। উনি আমার কথা মতো প্রস্তুতি নিচ্ছে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর জন্য। উনি অত্যন্ত ভালো মনের মানুষ। তো আমি দাদাকে আর ক্যামেরার সামনে আনছি না, কারণ উনি ক্যামেরার সামনে আসতে নারাজ এবং উনি আমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবেন। তো দাদার কথা মতো আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখন এখানে আসা মাত্রই আমি দেখতে পেলাম যে দুদিকে দুটি রাস্তা, অর্থাৎ বাম দিকে যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে উপরের দিকে যাওয়া যাবে। তো এটি মা মারিয়ার যে তীর্থস্থান রয়েছে এটি সম্পূর্ণটা ঘুরে দিক দিয়ে যেতে হবে। আর আমার ডান দিকে যে রাস্তা রয়েছে এটি দিয়েও যাওয়া যাবে। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই যে ছোট্ট একটি গ্রিলের যে দেখতে পাচ্ছেন লোহার গ্রিল, এই গ্রিলটি ধরে এখানে গেটটি খুলে আমরা উপরের দিকে অগ্রসর হব। এই দিক দিয়ে উঠে আবার ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে নেমে আসবো। তাহলে আমি আপনাদেরকে এই এরিয়াটির পুরো চারপাশ ঘুরে ফিরে দেখাতে পারবো। যার জন্য আমরা এখন এই রাস্তা দিয়ে উপরের দিকে উঠতেছি। এখানে প্রচুর সুন্দর এরিয়া। এখানে গাছগাছালিতে একদম ছায়া ঢাকাকে পাখির কিচিরমিচির শব্দ। তবে এখানে সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এখানে অজস্র গাছগাছালি থাকার পরেও এখানে কোনো শুকনো পাতা খুঁজে পাবেন না। অর্থাৎ গাছ থেকে ঝরে যে পাতা পড়ে সেই পাতা একটিও এখানে নেই। পড়ার সাথে সাথে এটি ডাস্টবিনে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয়। এটি আসলে খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া। এটির জন্য খুবই সুন্দর এবং প্রশংসনীয় বিষয়। এটি আসলে এইরকম এরিয়া আর কোথায় কোথায় আছে আমার জানা নেই। এইরকম গ্রাম এলাকায়, শহরে অথবা অনেক জায়গায় থাকে, কিন্তু এটি একটি অজপাড়া গায়ে শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে শ্রীমঙ্গল শহর অথবা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন অথবা বাস টার্মিনাল থেকে আপনারা রিজার্ভ সিএনজি অথবা চাঁদের গাড়ি রিজার্ভ করে নিয়ে এখানে চলে আসতে পারবেন। এটি হচ্ছে হরিণছড়া চা বাগানের ভিতরে একটি পবিত্র তীর্থস্থান। দেখতেই পাচ্ছেন এখানে সবুজ ঘাসের গালিচা বিছানো। এখানে আসলে যে কারো মুগ্ধতা বেড়ে যাবে, কারণ এখানে চমৎকার সুন্দর একদম শুনশান নীরব এরিয়া। আর এখন সামনে উপরের দিকে যে অগ্রসর হচ্ছে এখানে রয়েছে যীশু খ্রিস্টের যে একটি মূর্তি রয়েছে ক্রুশবিদ্ধ অবস্থায়, সেই মূর্তিটির কাছে চলে যাব। এটি হচ্ছে এই পাহাড়ের চূড়ার মাঝে। তো আমরা দেখতে দেখতে একদম চূড়ার কাছাকাছি চলে এসেছি। তবে এখানে যে যীশু খ্রিস্টের যে মূর্তিটি রয়েছে এখানেও মোটামুটি লোহার গ্রিল দিয়ে একটি ব্যারিকেড বা নির্দিষ্ট এরিয়া দূরত্ব বজায় রেখে এখানে নিরাপত্তার স্বার্থে বা তাদের ধর্মীয় অনুষ্ঠানের বিভিন্ন রীতিনীতির স্বার্থে এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে এখানে যে কিছু দূর পর পরে কিছু সাইনবোর্ড রয়েছে, এই সাইনবোর্ডগুলিতে কি লেখা রয়েছে এটি আমি জানি না বা কি জন্য করা হয়েছে এটি দাদা আমাকে স্পষ্ট করে বলতে পারে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রুশবিদ্ধ যিশুর যে মূর্তি রয়েছে এটি এখানে সুন্দরভাবে তারা ধর্মীয় বিভিন্ন রীতিনীতি মেনে এখানে সুসজ্জিত করে রেখেছে। আর দেখেন এই এরিয়াটি কত সুন্দর। আর আমি এখন পাহাড়ের চূড়ার উপর দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে চারদিকে যেদিকে তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান। ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ চা বাগানের দৃশ্য দেখাতে পারছি না, তবে শুধু আমি এই তীর্থস্থানের এরিয়াটি ভিডিও ধারণ করার জন্য এখানে এসেছি। আমি এখন আপাতত এখানে তীর্থস্থানের ভিডিও ধারণ করব। চা বাগানের ভিডিও আমি অন্য এপিসোডে আপনাদের সাথে প্রকাশ করব। তো এখন আমি এই সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে আবার নিচের দিকে নেমে আসতেছি। আমার দাদা কিন্তু আমার পিছনে আছে, দাদা আমার সাথে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো নিচের দিকে আসার পরে আমি আপনাদেরকে আবার কাছ থেকে দেখাতে চেষ্টা করছি যে এখানে আয়নার মাঝে এই যে দেখতেছেন ছোট ছোট পিলারের মাঝে আয়না, এবং আয়নার ভিতরে কি জানি লেখা রয়েছে এটি আমি আসলে সঠিকভাবে জানি না। এই যে দেখতে পাচ্ছেন দুপাশেই রয়েছে। তো এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যাব ডান পাশের রাস্তায়। এটি আসলে আর কিছু দূর অগ্রসর হওয়ার পরে অবশ্যই আপনাদেরকে সেই ডান পাশের রাস্তায় নিয়ে চলে যাব। ডান পাশের রাস্তা দিয়ে নামলে আমি আপনাদেরকে এই তীর্থস্থানের চতুর্দিক দেখানো সম্ভব হবে। এখন আমি সেই ডান পাশের রাস্তায় চলে যাচ্ছি। তবে এখানে অজস্র ফলজ বনজ বৃক্ষ এবং ঔষধি গাছ রয়েছে। আপনারা অনুগ্রহপূর্বক এখানে কেউ গাছের পাতা ছিঁড়বেন না বা কোনো ফলমূল ছিঁড়া থেকে বিরত থাকবেন।
এটি যেহেতু তাদের পবিত্র উপাসনালয়, সেক্ষেত্রে আমি এখানে খ্রিস্ট ধর্মের প্রতি সম্পূর্ণ সম্মান এবং শ্রদ্ধা রেখে এটার ভিতরে প্রবেশ করেছি। আপনারা এখানে আসলেও অনুমতি সাপেক্ষে এখানে প্রবেশ করবেন এবং তাদের অনুমতি সাপেক্ষে ভিডিও ধারণ করতে চেষ্টা করবেন। এখন আমি এই রাস্তা দিয়ে নিচের দিকে নেমে চলে যাব, তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরো একটি জিনিস দেখাতে চেষ্টা করব। আমার বাম পাশে যে লোহার বেষ্টনী দেখতে পাচ্ছেন, অর্থাৎ গ্রিল দ্বারা যে বেষ্টনী রয়েছে, এটি হচ্ছে মা মারিয়ার যে তীর্থস্থান রয়েছে এটি। আমি এখন এটির বাম পাশ দিয়ে নামতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ফুলের গাছ দ্বারা সুসজ্জিত করা হয়েছে। এটি তাদের যেহেতু উপাসনালয়, সেক্ষেত্রে তারা অবশ্যই তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী নিয়মকানুন মেনেই এখানে সেভাবে সুসজ্জিত করেছে। এখন আমি এই মা মারিয়ার যে তীর্থস্থানের সামনের অংশ দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মারিয়ার মূর্তি এখানে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। মূর্তিটি যেহেতু বেশ দূরে, সেক্ষেত্রে আপনারা হয়তো বা ছোট দেখতে পাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি মা মারিয়ার মূর্তি, আর এখানে বিভিন্ন সাইনবোর্ডে বিভিন্ন রকমের বাক্য লেখা রয়েছে। আপনারা বাক্যগুলি পড়ে নেবেন। আর এখানে মা মারিয়ার দান বক্স রয়েছে, এখানে আপনি এই তীর্থস্থানের জন্য আপনারা দান করতে পারেন। এখন আমরা চলে এসেছি সেই স্থানে যেখানে আমরা গ্রিল দিয়ে উপরের দিকে উঠেছিলাম সিঁড়ি বেয়ে। সেই যে গ্রিলের গেট রয়েছে, আমরা সেই লোহার গেটের কাছে চলে এসেছি। এখানে আপনার যে দাপ্তরিক কাজকর্ম সম্পাদনের জন্য কয়েকটি কক্ষ রয়েছে। এই কক্ষগুলি আমি আপনাদেরকে সময় স্বল্পতার জন্য দেখাতে পারিনি, কারণ এখন দুপুরবেলা। এখন আমি আবার চলে যাব জুমার নামাজ আদায় করতে। আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য আমি আপনাদেরকে এখানকার বিস্তারিত দেখাতে পারিনি। হয়তো বা ইন ফিউচারে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এখন আমি আবার এই সিঁড়ি দিয়ে সোজা নিচের দিকে নেমে সামনে মেইন রোড রয়েছে, এখান থেকে আমি গাড়ি যুগে চলে যাব সেই শ্রীমঙ্গল শহরে। এই রাস্তাটি আসলে আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে, কারণ এই রাস্তাটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুধারে বিভিন্ন বৃক্ষ দ্বারা সুসজ্জিত করা হয়েছে এবং দুপাশে এসএসআর রিলিং লাগানো রয়েছে। তো আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনায়। আল্লাহ হাফেজ।